আসসালামু আলাইকুম। একটি সাইডে আসলাম। এক বড় ভাই কাজের কিছু কথা বলার জন্য ফোন দিছে। দেখেন কলম কোথায়, ভীম কোথায়, কলমের যে শর্টলাটা ভিটি লেভেল পর্যন্ত উঠায় ফেলাইছে। এটা হলো নিচের মাটি লেভেল পর্যন্ত রাখা উচিত ছিল। এখন টাইস লাগাইলেও ওখান থেকে একটি কোবলা বের হতে রাখতে হবে। আস্তর করলে একটি কোবলা হবে। এটা দেখতে কীরকম হবে আপনারা কমেন্টে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। প্রত্যেকটি কলম ডাইকোনা আছে। প্রত্যেকটা কাজেই মানে একটা ঐক্যভাবে কাজ করে নাই। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন পিলার করছে, পিলারের যে কোপলাটাও রাখছে ঠিক আছে, একদিকে 1.5 ইঞ্চি, আরেক দিকে 2.5 ইঞ্চি, আরেক দিকে নাই। দেখছেন, এটা যদি নিশ্চিত কোপলাটুকু কাটে শ্রেণী দিয়ে টাইস মিস্ত্রি টাইস লাগানোর জন্য, তাহলে ভীমের রড বেড়ে আসবে, কলমের রড বেড়ে আসবে, এটাই শিওর। দেখেন ভীম কোথায়, পিলার কোথায়, মানে অবাক। দেখেন এটার আবার কী করছে, পিলার বের হয়ে গেছে, ভীম ভিতরে ঢুকে গেছে। এটা ভীম সাজাইলো কীভাবে, বাঁধলো কীভাবে, এটা দেখেন। আপনার ভিডিও না দেখলে বুঝবেন না যে একজনের সাইডে যায়া কাজের কথা এরকমভাবে বলে। এটি একটি মেহরাবের করা হবে। এখানে মেহরাবের রড রাখা হয়েছে, দেখতেছেন কত মোটা রড, অনেক মোটা রড দেওয়া হয়েছে। দেখেন আপনার 3 তলা ফাউন্ডেশন দেওয়া এই বিল্ডিংয়ের। দেখেন 8 মিলি রড, চুরি রড দিয়ে থইছে ভীমে, তাও 4টা। কত উন্নত মানের কাজ দেখছেন। পিলারে হানিকম ভিড় হয়েছে প্রত্যেকটা কাজে। এই কথাগুলো বললেই নয়। দেখেন প্রত্যেকটা পিলারে ঘুরে ঘুরে দেখাইলাম কি সমস্যা। তা আপনারা যারাই কাজ করাবেন ভবিষ্যতে বুঝে শুনে কন্ট্রাক্টরদের কাজে দিবেন। 10-20 টাকা বেশি হলেও অভিজ্ঞ মানের মিস্ত্রি কন্ট্রাক্টরদেরকে কাজ দিয়ে দিবেন। এটাই সম্পূর্ণ কাজের ভিডিওটা দেখাইলাম। যদি এরকম ভিডিও দেখতে চান, বেশি করে শেয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা যে কোনো কাজের করে থাকি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, ডুপ্লেক্স বাড়ি হোক, ভিআইপি বাড়ি হোক, আমরা করে থাকি।